তারপর সে গ্রামের মানুষকে গিয়ে মিথ্যা বলল, এই সন্তানের বাবা হলো ওই সাধক জুরাইজ। এই কথা শুনে পুরো গ্রাম ক্ষোভে ফেটে পড়ল। তারা দল বেঁধে ছুটে গেল জুরাইজের কুটিরে। কুটিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল তারা। জুরাইজ তখনও শান্তভাবে সালাত আদায় করছেন। লোকজন তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনল এবং তার কুটিরটি ভেঙে গুঁড়িয়ে দিল। তারা তাকে মারধর করতে উদ্যত হল। জুরাইজ শান্ত কণ্ঠে কেবল জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে কেন মারতে চাও? আমার অপরাধ কি? লোকেরা রাগে ফেটে পড়ে বলল, তুই সাধু সেজেই পাপাচার করেছিস? এই অবর বাচ্চা কার? জুরাইজ চারপাশের মানুষের এই অন্ধ আক্রোশ দেখে আকাশ পানে তাকালেন। তিনি বিনীতভাবে আল্লাহর কাছে দুই হাত তুলে ছোট্ট একটি অনুমতি চাইলেন। হে আল্লাহ, এই নবজাতক শিশুকে কি আমি একটি প্রশ্ন করতে পারি? অনুমতি পাওয়ার পর জুরাইজ সেই দুধের শিশুর সামনে গিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে শিশু, বলো তো তোমার বাবা কে? সবাইকে অবাক করে দিয়ে সদ্য জন্ম নেওয়া সেই শিশুটি পরিষ্কার ভাষায় উত্তর দিল, আমার বাবা অমুক রাখাল। মুহূর্তের মধ্যে চারপাশের সব কোলাহল থেমে গেল। মানুষ বুঝতে পারল জুরাইজ সম্পূর্ণ নির্দোষ। তারা লজ্জায় অনুতপ্ত হয়ে জুরাইজের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগল এবং বলল, আমরা আপনার সোনা দিয়ে কুটির বানিয়ে দেব। প্রিয় শ্রোতা, এই গল্পের গভীর শিক্ষাটি কি উপলব্ধি করতে পেরেছেন? ইবাদত বন্দেগীর মর্তবা অনেক উঁচুতে, কিন্তু ইসলামের দৃষ্টিতে মায়ের অধিকার ও সম্মানের স্থান তার চেয়েও বহু ঊর্ধ্বে। জুরাইজের মতো একজন মহান ও নেককার বান্দাকেও মায়ের সামান্য অভিমানের কারণে কত বড় কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। তাই আমাদের জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, মা বাবার সন্তুষ্টি এবং তাদের মুখের ডাককে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পিতামাতার সন্তুষ্টির মাঝেই লুকিয়ে আছে দুনিয়া ও আখিরাতের আসল শান্তি। এখন আপনার চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে। আজকের এই গভীর শিক্ষাটি বুকে নিয়ে আপনি ধীরে ধীরে শান্তিতে ঘুমিয়ে পড়ুন। সব চিন্তা দূর হয়ে যাক, কেবল ঘুমের গভীরতা আপনাকে জড়িয়ে ধরুক।